বান্দার জন্য থাকার জায়গা বানাইছেন জান্নাত। ওইখানে আল্লাহ ঘরও বানাইছেন, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। দুই ইটের মাঝখানে যেই জোড়া হবে সিমেন্টের জোড়া, জাফরান সুগ্রান বের হবে, স্প্রে মেরে সুগ্রান দিতে হবে না। বান্দা যে ওইখানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থাকার ঘর আল্লাহ বানাইছে। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে থাকার জন্য পাঠান নাই, পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর বানায়া দিছেন। আর থাকার জন্য জায়গা যেখানে, ঘরও বানাইছেন সেইখানে। ওইখানের ঘরগুলোতে আমরা থাকবো। খাবার দাবার যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকেই হবে। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় রাখব। কতদিন থাকব? মেহমান বেশি দিন থাকে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন সেটায় থাকবে। চিরদিন যে থাকবো, আমরার মনের হালত তো আমরা জানি কিছুটা। মন এক জিনিসে সন্তুষ্ট থাকে না। ঘরের রং যদি একরকম হয়, 10 বছর পরেই বদলাইতো। জামা যদি এক কালারের ভিন্দে, পরের তারিখে বাজারে গেলে কয় না এটা ভিনছি রে, বদলায় দাও। ঠিক না ঠিক? মানুষের মন এক জায়গায় স্থির থাকবার চায় না। ও আল্লাহ চিরদিন জান্নাতের ভিতরে রাখবেন, মন কি সেইখানে থাকবেনি? আল্লাহ বলেন, বান্দারে জান্নাত তোমার জন্য আমি আল্লাহ বানাইছি। এই মন কেমনে খুশি থাকবে? এই মনও তো আমারই দেওয়া। কেমনে বানাইছি শুধু এতটুকুন শুনিয়া রাখো, তোমরা থাকবা সেটায় চিরদিন। ওইখান থেকে তোমার মন কখনো বের হইতে চাইবে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান দূর করে দিলেন, নির্বাসন দিলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিতে হবে না। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পয়গম্বর সন্তানকে কুরবানি দিলেন। এই নবীর উম্মত আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সন্তান কুরবানি দেওয়া লাগবে না। অনেক সহজ করে দিয়েছেন আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আমরা চাই কিনা চাই না? কারা কারা চাই একটু দিয়েছে বুঝছেন যে অতীতের নবীগণ এই শব্দটা আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টিটা পাওয়ার জন্য সব কিছু কুরবানি দিয়েছেন। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। তিনি বলেন, দোস্ত আপনি জানায়া দেন, সুবহানাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ও দোস্ত, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালো কেন বাসি? ভালোবাসা পাওয়ার আশা।
আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কারণ আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর কাছে মহব্বতের কম না বেশি? অন্যান্য নবীরা পাগল, আর আল্লাহ নিজে আমার নবীকে খুশির জন্য পাগল। এই জন্য এই নবীর খানা আল্লাহর কাছে পছন্দের, এই নবীর হাঁটার পদ্ধতি আল্লাহর কাছে পছন্দের, এই নবীর ঘুম আল্লাহর কাছে পছন্দের, এই নবীর ওযু করা, গোসল করা সব আল্লাহর কাছে ভালো লাগে। ও দোস্ত, জানা দেন, আমার ভালোবাসা যারা পাইতে চায় আপনাকে যেন অনুসরণ করে। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই, যেমনি ইচ্ছা খাইতে পারবো, বাধা নাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাবো না। এই খানাটাই যদি আমার নবীর মতো করে খাইতে পারি, খানার দ্বারা আল্লাহর ভালোবাসা পাবো। ঘুমানোর সময় যদি আমার নবীর তরিকায় ঘুমাইতে পারি, আল্লাহর সন্তুষ্টি পাবো। ওযুটা যদি নবীর তরিকায় হয়, হাঁটাটা, সব কাজগুলো যদি আল্লাহর রাসূলের তরিকায় সাজায় নিবার পারি। নবীজি কেমনে করতেন, নবীজি কেমনে করতেন, নবীজি কেমনে খাইতেন, প্রত্যেকটা কাজ যদি জেনে জেনে একটা একটা করে আল্লাহর রাসূলের কাজগুলোর সাথে মিলায় নেই, তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আর যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, তার জন্য পুরস্কার ঘোষণা আছে। পুরস্কার কোন? সুবহানাল্লাহ। কি পুরস্কার? খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করলো, আমার ভালোবাসা পাইল যারা, এরপরে আমি আল্লাহ তার আমলনামায় নজর দেই। আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে গেলে আল্লাহ বান্দার আমলনামায় নজর দিয়া আল্লাহ বলেন, বান্দারে, তোমার আমলনামায় গুনাহ আছে, আমার ভালোবাসা আছে। এমন বান্দার গুনাহ থাকবে আমার ভালো লাগে না। আমার ভালোবাসা প্রাপ্ত বান্দার গুনাহ থাকবে, ভালো লাগে না। তখন ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে নেকি দিয়া বদলায়া দেয়। যে সমস্ত লোকেরা আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের ইমানের নূর এতটাই বাড়ান, রূহের শক্তিটা এতটাই বাড়ায়া দেন, ইবাদতের আগ্রহ বাড়ে, ইবাদতের মজা পায়। আল্লাহর রাসূলের অনুসরণকারী যারা আখিরাতের ধনী হবে, ধনী আখিরাতের এমন ধনী হবে, এই দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তারই তো বিলাসিতা বেশি, ঠিক না বেটি? কিন্তু আখিরাতে হবে নেকি যার বেশি, বিলাসিতাও বেশি। এই উম্মত চান কমাইলে উম্মত, কিন্তু নবীজির সুন্নত এক জায়গায়, উম্মত আর এক জায়গায়, তার দুইটা একত্রিত না হইলে বাতি জ্বলে না। উম্মত এক জায়গায়, সুন্নত যদি আর এক জায়গায়, সফলতা আসবে না রে বান্দা। তোমরা যদি মনে করো কোন ধরনের স্টাইল গ্রহণ করবা রে যুবক রে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তোমার মাথাটারে নবীজির সুন্নত তরিকায় সাজায় লও, মুখটারে নবীজির সুন্নত তরিকায় সাজায় লও, পোশাকটারে সাজায় লও। তরিকা যদি নবীজির লইতে পারো, এটা ভাববা না ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার তোমাদেরকে ঠকাইতে পারবো না। আমার নবীর প্রত্যেকটা আদর্শ সর্বযুগের সর্বাধুনিক, সর্বযুগের সর্বাধুনিক স্ট্যান্ডার্ড। এর চাইতে উন্নত মানের ফ্যাশন কেউ আনতে পারবে না। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দোস্ত।
খলিলুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত। খলিলুল্লাহ টাইটেল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, হাবিবুল্লাহ টাইটেল হলো আমার আপনার পয়গম্বরের। দুটার অর্থ কিন্তু একটাই, আল্লাহর বন্ধু, কিন্তু দুইটার অবস্থান মর্ম অনেক গভীর, বেশ কম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, আল্লাহকে খুশি করার জন্য আগুনে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, আল্লাহকে খুশি করার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিলেন। সিরিয়া থেকে সুদূর মক্কা 1600 মাইল দূর নিয়ে আসলেন। শুধু আল্লাহর হুকুম, পয়গম্বর আমাকে যে ভালোবাসো এটার প্রমাণ করতে হবে। তোমার অন্তরে যে আমি আল্লাহর ভালোবাসায় আছে, শুধু প্রমাণ করতে হবে। স্ত্রী সন্তান নির্বাসন দাও, কারণ সন্তানের প্রতি একটা মহব্বত প্রত্যেকটা মানুষের আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, হাঁটায়ও দোয়া করেন, সেজদায়ও দোয়া করেন, পাহাড়ের গুহায় বসে বসে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেক আওলাদ দাও, নেক সন্তান দাও। আমরাও যদি সন্তানের জন্য দোয়া করি, নেক শব্দটা লাগায়া দিব, নেক সন্তান দেও, কারণ সন্তান নেক কারো হয়, বদ কারো হয়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। একদিন নয়, দুদিন নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, 13 বছর পর্যন্ত দোয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ গ্রহণ, সহনশীল ছেলে সন্তানের, ধৈর্যশীল। ধৈর্যশীল আর সহনশীল দুইটার অর্থ বেশ কম আছে। হালিম অর্থ ধৈর্য, সবুর অর্থ ধৈর্য, দুই ধৈর্যের তফাৎ বেশ কম। ধৈর্যশীল বান্দার ক্ষমতা নাই সবর করবে। একজন সবল মানুষ যদি দুর্বল মানুষের উপরে নির্যাতন করে, বদলা নেওয়ার ক্ষমতা দুর্বলের আছে। এই অবস্থায় দুর্বলের কি করণীয়? ধৈর্য ধারণ করা। কিন্তু দুর্বল যদি সবলের উপরে নির্যাতন করে, তাহলে এই হালতে সবলের কি বদলা নেওয়ার ক্ষমতা আছে না? যদি ক্ষমতা থাকার পরেও, এখতিয়ার, ক্ষমতা, স্বাধীনতা থাকার পরেও করে না, ধৈর্য ধারণ করে, ওইটা হইল সহনশীলতা, হিলমিয়ত। আল্লাহ এমন এক সন্তানের সুসংবাদ দিলেন যে সহনশীল সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান পাইলেন, খুব খুশি। দিন যত যায় বাচ্চার প্রতি মা বাবার দয়া মায়া কমে না, বাড়ে। দিন যায় বাচ্চার মুখে হাসি দেখা যায়। বাবার কাছে সন্তান যখন তাকে, সন্তানকে আদর দেওয়ার জন্য কপালে চুমু দিলেন, হাত বুলায় দিলেন। যখন উনি যাইতে চান, সন্তানে পাঞ্জাবি দিলেন। এটা কি বাপের খারাপ লাগে না আনন্দ লাগে যে মায়া জন্ম নিতেছে?
মায়া জন্মটার বেলায় আল্লাহ বলেন, পয়গম্বর তুমি না আমার পাগল, নির্বাসন দাও। পরীক্ষায় ফেলায় দিলেন স্ত্রী সন্তান নির্বাসন। কোথায় দিব? রাস্তা দেখানোর জন্য আমার জিবরাইল যাবে, তুমি শুধু পিছনে পিছনে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিনে নাও না কত বড় পরীক্ষা, কেমন ত্যাগ। আদরের স্ত্রী সন্তান নিয়ে রওনা হলেন। একদিন নয়, দুদিন নয়, 1 মাসের পথ, 1600 মাইল দূর। এমন একটা জায়গা জিবরাইল দেখায়া দিলেন যেখানে মানুষ নাই, একটা পাখিও বসবাস করার যোগ্য জায়গা না। জায়গার নাম বাক্কা, মানুষের ব্যবহারের অনুপযোগী জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, ইসমাইল 3 জন ওই জায়গায় পৌঁছলেন। মা এবং সন্তান তারা 2 জনকে রেখে ইব্রাহিম পয়গম্বর রওনা দিয়েছে। হাজেরা পিছন দিক থেকে ডাক দিলেন, স্বামী হে, বিশাল মরুভূমি, এই মরু প্রান্তরে একটা পাখিও বসবাস করার যোগ্য না, কোনো মানুষ নাই। আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হওয়ার কথা না, এত নিষ্ঠুর তো হতে পারেন না। আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন, সাথে থাকা খেজুর পানি যখন শেষ হয়ে যাবে, কে আমাদেরকে দেখবে? এই নিষ্ঠুরতা আপনি তো করার কথা না। আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যান। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোড়ার পিছনে পিছনে দৌড়ান, বাচ্চা কুলে নিয়ে নিয়ে ঘোড়ার পিছনে পিছনে আসতেছেন আর জিজ্ঞাসা করেন, ও স্বামী, আপনি এই সিদ্ধান্ত আপনার মর্জি মাফিক গ্রহণ করেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কিছুই বলেন নাই, শুধু আঙুলটা উপরের দিকে ইশারা দিয়া বুঝাইলেন, হাজেরা গো, আমার নিজের থেকে করি নাই, আল্লাহর হুকুমই করছি। যেই মাত্র বিবি হাজেরা বুঝতে পারলেন আল্লাহর হুকুমে হয়েছে, উনি আর সামনের দিকে কদম বাড়ান নাই, জায়গায় দাঁড়ায় থেকে পিছন দিক থেকে ডাক দিয়া বলেন, স্বামী, এবার আপনি নিশ্চিন্তে যাইতে পারেন, আর চিন্তার কোনো কারণ নাই। কারণ আমি তো এমন একজন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন এক মালিকের উপরে ঈমান এনেছি, যেই মালিকে মার গর্বেও খাওয়াইছেন। এই মরুভূমিতে আল্লাহ খাওয়াতে পারবেন না, এমন মালিক আমার না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ের আড়ালে পৌঁছে গেলেন, আর দেখা যায় না। উনি ঘুরান দিয়ে তাকায়া শুধু স্ত্রী আর সন্তান, ছোট্ট পাখির মতো দেখা যায় দূরে। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তান তোমার হাওলা করে রাইখা গেলাম, এদেরকে না খাওয়ায় আমায় না, এদের জন্য পানির ব্যবস্থা করে দিও, ফলের ব্যবস্থা করে দিও, জনমানবের ব্যবস্থাও করে দিও। আল্লাহ তুমি এদেরকে হেফাজতের সাথে রাখো। দোয়া করে তিনি চলে গেলেন। এই যে এত বড় কুরবানিটা দিলেন, কারণটা কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আগুনে পড়ছিলেন, আল্লাহকে যে উনি ভালোবাসেন এটা প্রমাণ করার জন্য। স্ত্রী সন্তান রাইখা গেলেন, আল্লাহকে যে ভালোবাসেন প্রমাণ করার জন্য।
এই সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি দেখতে বড় হয়েছে, 12-13 বছর হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর খলিলের সাথে হাঁটতেছেন, পিতা পুত্র আঙ্গুলে ধরে। আল্লাহর হুকুম আইসা গেছে প্রিয় পুত্রের গলায় ছুরি লাগাইতে, কুরবানি দিতে আল্লাহর রাস্তা। আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য ইসমাইলকে কুরবানি দিয়া দিলেন। আল্লাহু আকবার বলে ছুরিটা ছেড়ে দিছেন। ওই দিন আল্লাহ বলেছিলেন, দুষ্ট যা চেয়েছি তা পেয়ে গেছে। ইসমাইলের গলা আল্লাহ কাটান নাই, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা এনে এখানে রাখলেন, ইসমাইলকে টান দিয়ে দাঁড় করাইছে। ওই দিন আল্লাহ বলেছিলেন, তোমরা মুসলিম হয়েছ, তোমরা যে আমাকে ভালোবাসো প্রমাণ হয়েছে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম খলিল আমার, কি চাইবা চাও আমি দিব। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম 2টা নিয়ামত চাইলেন। আল্লাহ আপনি যেহেতু বলছেন দিবেন, তাহলে 2টা জিনিস চাই। পহেলা হলো এমন একটা জিনিস যেটা একটাই আছে তোমার কাছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ইসমাইলের বংশে মুহাম্মদ পাঠাইবা। 2 নম্বর তোমার কাছে আমার চাওয়া হইল, আমার ইসমাইলের বংশধর তোমার গোলামি করতে পারে, তোমার একটা ঘর বানায় দাও, ইবাদতের ঘর বানায় দাও। আল্লাহ দুটোটা মঞ্জুর করলেন। আমার আপনার পয়গম্বরকে পাঠাবেন, শেষ নবী, আখেরি পয়গম্বর। দ্বিতীয়ত আল্লাহর ঘর খানায়ে কাবা। এই দুনিয়ার জমিনে কাবা ঘর সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে উল্লেখ করেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইছেন। আল্লাহর বানানো ঘর বসবাসের না ইবাদতের। কথাটা ভালো করে বুঝবেন। আমরারে বানাইছেন কে? অনেকেরই সন্দেহ আছে, বোঝা যায় ভাবে বোঝা যায়। আল্লাহ যে বানাইছেন, সন্দেহ আছে কোনো? খাওয়ান কে? বান্দার যা দরকার সময় আসার আগে তো বান্দা নিজেও জানে না কোনটা কোন সময় দরকার। আমাদের প্রয়োজন আমরা বুঝি না, তো আল্লাহ বুঝেন, জানেন, সময় আসার আগেই হাজির করে দেন। আমাদেরকে বানাইছেন আল্লাহ, আমাদের থাকার জন্য তো আল্লাহ ঘর বানায় দিলেন না। কারণ কি? প্রশ্ন জাগে না জাগে না? আমরা বানাইছেন, আমরা ঘর দিলেন না। যে বান্দারে তোমার জন্য আল্লাহ ঘর বানাইছেন, ব্যবস্থাও করছেন। তুমি থাকবা যেখানে, ঘর আছে সেখানে। সুবহানাল্লাহ কইতেন না? বান্দার জন্য থাকার জায়গা বানাইছেন জান্নাত। ওইখানে আল্লাহ ঘরও বানাইছেন, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। 2 ইটের মাঝখানে যে জোড়া হবে সিমেন্টের জোড়া, জাফরান সুগ্রান বের হবে, স্প্রে মেরে সুগ্রান দিতে হবে না। বান্দা যে ওইখানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থাকার ঘর আল্লাহ বানাইছে। এ দুনিয়ার মানুষ,
দুনিয়াতে তোমাদেরকে থাকার জন্য পাঠান নাই, পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর বানায়া দিছেন। আর থাকার জন্য জায়গা যেখানে ঘরও বানাইছেন সেইখানে। ওইখানের ঘরগুলোতে আমরা থাকবো। খাবার দাবার যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকেই হবে। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় রাখো। কতদিন থাকব? মেহমান বেশি দিন থাকে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন সেটায় থাকবে। চিরদিন যে থাকবো, আমরার মনের হালত তো আমরা জানি কিছুটা। মন এক জিনিসে সন্তুষ্ট থাকে না। ঘরের রং যদি একরকম হয় 10 বছর পরেই বদলাইতো। জামা যদি এক কালারের ভিন্দে, পরের তারিখে বাজারে গেলে কয় না এটা ভিনছি রে, বদলায় দাও। ঠিক না ঠিক? মানুষের মন এক জায়গায় স্থির থাকবার চায় না। ও আল্লাহ চিরদিন জান্নাতের ভিতরে রাখবেন, মন কি সেইখানে থাকবেনি? আল্লাহ বলেন, বান্দারে জান্নাত তোমার জন্য আমি আল্লাহ বানাইছি। এই মন কেমনে খুশি থাকবে? এই মনও তো আমারই দেওয়া। কেমনে বানাইছি শুধু এতটুকুন শুনিয়া রাখো, তোমরা থাকবা সেটায় চিরদিন। ওইখান থেকে তোমার মন কখনো বের হইতে চাইবে না। তোমার মনের মতো। দুনিয়াতে সব মনের মতো না। ঘরের বিবি সবই তো মনের মতো হয়নি। ডরাইতেছে এই লোকটি উত্তর দেয় না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিছুদিন একসাথে গেলে আহা, এই লোকটা ছাড়া দুনিয়ার সব মহিলারা আমার কাছে অফসর, একলাই আছে ফসল। কিছুদিন তো এর পরের জিন্দিগিটা যে দুনিয়ার সব বালা আমার সাথে যেটা থাকে এটা সারা, এই হইল রুচি আলম। মহান আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায়, উদ্দেশ্য কি? ইবাদত। কি করা? ইবাদত করা। অন্যান্য নবীগণ আল্লাহকে খুশি করার জন্য কতটুকু কুরবানি দেওয়া লাগছে, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ কতটুকু সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনে পড়ছেন। উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনে পড়া লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান দূর করে দিলেন, নির্বাসন দিলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিতে হবে না। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পয়গম্বর সন্তানকে কুরবানি দিলেন। এই নবীর উম্মত আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সন্তান কুরবানি দেওয়া লাগবে না। অনেক সহজ করে দিয়েছেন আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আমরা চাই কিনা চাই না?
কারা কারা চাই একটু দিয়েছে, বুঝছেন যে আল্লাহর ভালোবাসা যে পাবে, আল্লাহর ভালোবাসা যেই ব্যক্তিটা পাবে, আল্লাহ সব কিছুর মালিককে, আল্লাহর ভালোবাসা যার সব কিছুই তো তার। বাদশাহ ঘোষণা দিল হঠাৎ করে, 1 ঘন্টা সময় দিলাম, বাইতুল মালের দরজাটা খুলে দাও। 1 ঘন্টার ভিতরে যে যা নিতে পারো ওইটার মালিক তুমি হয়ে যাইবা। কাজ কাম বাদ দিয়া বুঝতেই তো পারেন, বাপুত মাঝি সব যে যেমন পারে মালিক হইছে। কেউ কেউ মনে মনে জীবনে তো এই সুযোগ পাইলাম না, 1 ঘন্টা বাদশার বিছনাত গিয়ে উঠতে ঘুমাই। ঘুমাইছিনি একটু সময়, ঘুমাইয়া যাওয়ার সময় কিছু একটা দামি বস্তু লিয়ে যাই, এ যে ঘুম দিছে ঘুম আর ভাঙলো না, সময় শেষ। দেখতে দেখতে রাজা উজির তারা অপেক্ষা করতেছেন, রেজাল্ট দেখবেন কে কি পরিমাণ নিল। কেউ 100 ভরি স্বর্ণ নিল, কেউ 500 ভরি রূপা। এই ঘরের মধ্যে একজন বাদী আছে, কালো বাদী, দেখতে সুন্দর না, কিন্তু বাদশার খুব পছন্দের বাদী। এটা এমন পছন্দের বাদী, সে যদি খাবার বেড়ে দেয় বাদশায় খায়, সে যদি বিছানাটা বিছায় দেয় বাদশা ঘুমায়। অন্যান্যরা মনে মনে তার প্রতি প্রতিহিংসা। তো এই দিনের ঘটনার ফলাফল হলো এই, বাদশা ডাক দিলেন, কে কি নিয়েছো রিপোর্ট দাও। এই বাদীটা কিন্তু জায়গা থেকে লড়ছেই না, সব কর্মচারীরা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। কি নিলেই যে 100 ভরি স্বর্ণ নিছি, কেউ 500 ভরি রূপা, যে যেমন নিছে রিপোর্ট পেশ করছে যে তুই কি নিলে রে বাদী। জায়গা থেকেই লড়ছে না, বাদশার চেয়ারের কোনায় দৌড়ে দাঁড়ায়, যে আমি যেটা দৌড়ে দাঁড়ায় রয়েছি ওইটা হইলেই আমার চলে। বাদশা কয়, বুঝছো নি রে তোমরা, কেন তারে আমি পছন্দ করি আবার টের পাইছ নি? খামাকা দৌড়াদৌড়িতে লাভ নাই, কি নিবা কি কামাইবা। বাদশা যার, বাদশার ছবি তো তার। আল্লাহর ভালোবাসার জন্য পাগল বুদ্ধিমানেরা, যে আল্লাহর ভালোবাসা যার জুটবে, আল্লাহর ছবি তো তার জুটবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন রাস্তায় যেতে হবে, কি করতে হবে, এই রাস্তাটা বের করা দরকার। সর্বোচ্চ স্টাইল আমার নবীজির স্টাইল। লাভ, সুন্নত পালন করবে, 100 শহীদের সওয়াব। শুধু খানাটার দিক খেয়াল করি, নবীজির তরিকায় আমরা খানাই খাই না। 100 পরিবার যদি আজকে নোট করি, তালিকা করি 100 পরিবার, বলেন তো বুকে হাত দিয়া 10টা পরিবার পাওয়া যাইব নি দস্তরখান ব্যবহার করে? পাওয়া যাইব? আমি গেছি বাডি এলাকা প্রোগ্রাম করতাম, তো ওইখানে এক মেম্বার সাবেক বলতেছেন, হুজুর আইলে রাজীবপুরি সবরে আমার গরু খাওয়া, ওটা কার্য ওইটা কমিটির তো নিচ্ছে। তার মনে মনে যে রাজীবপুরি সবরে যদি খাওয়াই আনতাম পারি সেটি, তো এই রাস্তাটা সিধা হয়ে যাবো। এরকম ধারণা অনেকেরই আছে। এমন স্লোগানও শোনা যায়, যদি ভাও বাবা সহজ হইব কাবা। কেমন বুঝেন, মিললে যেতে, যদি ভাই বাবা সহজ হইব। বাবা কিন্তু জন্ম দিছে যে এই বাপ না, উল্টা বুঝুন না আপনারা, আরো বাপ আছে দেশ। হিন্দুর আর মা আর মুসলমানের বাপ বহু আছে।
বাপ মা মিললে একটু সংসারটা। আসল মা বাপ বাদ দেয়, হিন্দুরা দেখবেন সরস্বতীর মা, কালীর মা, দশরার মা আছে না, এর মা, আমরা বাবা। তো গেলাম, উনি নিচে আমার ওনার ঘর, খানা পিনা রেডি, গিয়া দেখে শখ শখ করতেছে, ডাইনিং টেবিল নতুন, বড় ঢুকতেছে আর করতেছে, হুজুর আল্লাহর মাল পুত্রে বেহরাইছি, আল্লাহর মাল পুত্রে বেহরাইছি বলে দেখতেই বোঝা যাইতেছে, কারণ কাঠ পালং সব যখন নয়া, এটা তো সাধারণত নিজের পয়সায় তো এই কাম কেউ করে না, পরের উপরে ভাইলে সুবিধা হয়। তো আমি কইলাম যে ভাই আমরা হুজুর মানুষ তো, সমান জায়গা তৈলে সেটা খাওয়ান কাঠটার দেওয়া কাজ হয়, অসুবিধা নেই, কারণ খাওনের বদনাম তো আমরা আছি, বেশি খায় হুজুর বদনাম একটা আছে না, জোরে আটলেও বি হই, আস্তে আটলেও বি হই, জোরে আটলেও গো কারবারির দাওয়া, আর আস্তে আটলে খাওয়াটা বার হয়েছে, জোরে গেলেও বি হই, আস্তে গেলেও বিহুদ তো আছে, সুন্নত সেটা তো লাভ নাই ভাই, সমান জায়গার ধরে যাচ্ছে কাঠটা দোয়। তো ডাইনিং টেবিলটা তো খুব সুন্দর হয়েছে, হুজুর কিছু অসাধ্যের কওয়াটাও দিছি, বলে তাহলে তো আপনার মতো একটা বেসর মান নাই, খেয়াল লাগে বেড়ার মেয়েও দিল, জিনিসও দিল, একটু অসার হয়েছে দিকে আপনি কওয়াটাও দিলেন, এইরকম বেসর মা কয়জন আজকে, দেন একটা কাপড় চোপড় দেন, দস্তর খান, ও দোস্ত মনে 40 বছর পরে নামটা উঠছে, ও খুঁয়ে যাওয়ার টান্ডা দিছে, হুজুর আছে কাউন্সিলর লাগতো না, দস্তরখান আছে, বাপ্প দুজনে মিললে বিছাইতেছে পায় না। অর্থাৎ অবসর সময়ে মহিলা মা বোনরা কাপড়ের ভাইয়ের জোড়া লাগায় বানায় দিচ্ছে, এটা কুজ্জা হয় না, যখন গেছে রান্না গিয়া হেলো কুদাইতেছে, আল্লাহ মিলায় তো যোগ্য অনুযায়ী হেলাও তো আর কম না, এমনি লই আছে আজকে কাটাস টাল্লাম চিল্লাইতে ফরে টাইলের সিমার দেহ দুধ দেয় আর দেয়া খাইয়াছে, কত ভাইয়াছি সামনে আইসে ফায়ালচির কইয়ার লই আইতে আইতে আমার সামলা তাই হচ্ছে, ওইরা বাসটা খুলছে, অনুমানিক 3 আলি তেল চূড়া বেরিয়েছে, ভাই আল্লাহ রাস্তায় আপনার দ্বিতীয় বাসটার খুলে তাও আপনার এই দস্তর ঘাট টাইলের জীবতে তো হয়, অথচ মুসলমানের দস্তর ঘাট দেখি টাইলের জীবার চিনি দৈনিক কয়বার বের হল, জুসের সুরে কয় ভাসবা, নামাজের তালে মিলাইতেছে, আরে আমরা খানা ফিনা সাধারণত 3 বার খাই, এই খানার টাইম 3 বার তো ব্যবহার, আর এই 3 বার দস্তরখান ব্যবহার করলে চকচকা থাকার কথা, তেল চুরাইব উত্তম, যে 6 মাস আগে বানায় তুই শিন তেল চুরাই আবার সবার। মুসলমানের ঐতিহ্য থেকে আমরা দূরে, যদি ধনী হইতে চান আসল জায়গার ধনী, এই দুনিয়ার তো আল্লাহ আমরা রাখবেন না, এ কোনো থাকার জন্য পাঠাইছি নেই না, যদি থাকার জন্য দিতেন ঘর বানায় দিতেন, থাকার জন্য যদি দিতেন আল্লাহ সব করে দিছে, আমরা ঘরও করে দিলেন, অত কষ্ট হইলে হুদাই নিজেরা ভালা বদলানি লাগবে না, বসে বসে আল্লাহ বানায়, আল্লাহ বানাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করিয়া দুনিয়া ছাড়লে যেখানে আমরা চিরদিন থাকবো ওইখানে ঘর বানাইছে।
যাইতে রাজি আছিনি জান্নাতে? যদি জান্নাতে যাইবেন আশা তাকে, ঈমান নিয়ে মরলেই আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, পয়গম্বরের উম্মত বানাইছেন আল্লাহ। এই নবীর উম্মত কেমন চান কভাল্য উম্মত, ইবাদত করবে এক রাতে সওয়াব পাবে 1000 মাসে। এক রাত ইবাদত 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব। মুসলমান নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেন 50 ওয়াক্ত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত চানকোভাল্য বানাইছেন, কাম কম মজুরি বেশি বেতন বেশি, কাম কম বেতন বেশি পাইয়া যেই দিন আমরা জান্নাতের ভিতরে যাব, জান্নাতের সময়টা থাকবে 24 ঘন্টার ভিতরে। কোন টাইম? মনে করেন রাত এবং দিনের মধ্যে সবচেয়ে আরামদায়ক শান্তির সময়। বান্দারে আরামের সময় হলো ফজরের জামাত পরে মুসল্লিরা যখন বের হবে সূর্য উঠার আগে। ফজরের জামাত শেষ, মুসল্লিরা বের হন, রাস্তায় হাঁটাহাঁটি করে, সূর্য এখনো উঠে নাই। কি সুন্দর সময়, শান্তির সময়। অন্ধকারও নাই, সূর্যের আলো নাই। জান্নাতের সময়ের চিত্র হবে এমন। জান্নাতি বান্দারা আল্লাহর দেওয়া ঘর বুঝে পাবে। যেই যেই আমলের বদলায় আল্লাহ ঘর দিছেন। কিছু কিছু আমল হাদিসের মধ্যে উল্লেখ, 10 বার কুল হু আল্লাহ সূরা পড়লে একটা ঘর। দুনিয়ায় বসে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়বেন, ওইখানে একটা ঘর তৈরি হয়ে যাবে। এর চাইতে কম পরিশ্রমে বেশি লাভের ব্যবসা আর কি হইতে পারে? দুনিয়ায় 3 বার কুল হু আল্লাহ পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। 3 বার কুল হু আল্লাহ পড়বেন, 1 খতম, 6 বারে 2, 9 বারে 3 খতম, 10 বার পুরা হয়ে গেলে 3টা খতম তো আছেই। বিল্ডিং একটা বানায়া দিবেন আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, একা না পারলেও ইট একটা দিছে, 1 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহর ঘর মসজিদ বানাইছে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাই। হাদিস আছে না নাই? এইরকম নেক আমলের বদলায় বালাখানা, নেক আমলের বদলায় বালাখানা, নেক আমলের বদলায় বালাখানা, এইরকম দেওয়া আছে। জান্নাতীরা বালাখানার ভিতরে ঢুকবে, ঢুইকা দেখবে ঘর তো আছে ঠিক, কিন্তু দুনিয়াতে তো খাড়ো ঘুমায় অভ্যাস। সুবহানাল্লাহ। বউয়ের একটা আলমারি আছে, মাঝে মাঝে যখন খুলতো কি শব্দটা শোনা যেত। বড় জিনিসপত্রের দরকার আছে না নাই? আছে কিছু। ঘর একটা নতুন জিনিস বানায় 20 লাখ খরচ করে যদি ঘর বানায়, দেখবেন এটা সাজাইতে আরো 10 লাখ খরচ করে। ঠিক না বেটি? জান্নাতীরা জান্নাতের ঘর পাবে, কিন্তু ফার্নিচার নাই। এই ফার্নিচার কেনার জন্য দলে দলে জান্নাতের বাজারে ঢুকবে, কিন্তু টাকা পয়সার তো এখানে দাম নাই। জান্নাতের বাজারে টাকা পয়সা চলবনি, ওইখানে হলো নেকির দাম, নেকি বাঙ্গায়া চলবে। আফসোস, খুব মনোযোগ দিয়া শুনে, জান্নাতের বাজারে যখন ঢুকবে
গিয়া দেখবে বাজারের দোকানগুলো ফার্নিচারে ভরপুর। ওইখানে সার অসার পূজা খুঁজির কোনো দরকার নাই, সব আল্লাহ বানায় রাখছেন স্বর্ণে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা সাধারণ মানুষ যারা একজন আর একজনের দিকে তাকায়া পোকার মতো অপেক্ষা করবে। কেন অপেক্ষা? যে জান্নাতের ওই বাজারগুলোতে জিনিসের অভাব নাই, কিন্তু কোনো দোকানেই বেসুয়া নাই, দোকানদার নাই। দুনিয়ার জীবনে তো ওরা কোনো দোকান থেকে বাকি খায়া মারিয়ে দেওয়ার চিন্তাই করছে না। মালিক না পাইলে সুযোগ মতো লুট হয়, কত দুহান, ঠিক না ঠিক? বাজারও যদি কাজে লাগে, মিছিল মিটিং এ লুট আরম্ভ হয়ে পড়ে, বাপে ভূতে মিললে নেয়, কাটটা নে, চিন্তা আসেনি। জান্নাতে যারা যাবে চরিত্রবান, পরের মালের হক মারে নাই, ওই মানুষগুলোই যাবে জান্নাতের বাজারে। যেহেতু দোকানদার নাই, মাল কেমনে নিমু চিন্তা কর। এমনি আলেমদের সাথে যখন দেখা হবে, সুবহানাল্লাহ, ও আলেমগণ, আপনাদেরকে মোহাব্বত করতাম, আপনাদেরকে ভালোবাসতাম, আপনারা তো আলেম, আমাদেরকে পরামর্শ দিন কেমনে কি করা যায়। আলেম উলামাগণ তাদেরকে নিশ্চিন্ত করবেন পরামর্শ দিয়া, চিন্তার কোনো কারণ নাই। ওগো জান্নাতীগণ, তোমরা যার যেমন পছন্দ হয় মাল নাও, তোমরা এই মালের পয়সা, এই মালের দাম দুনিয়ায় পরিশোধ করে আইছো। দুনিয়ায় পরিশোধ করলাম কেমনে হুজুর? তোমার কি মনে নাই অমুক মাদ্রাসার মাহফিলে গেছলা, অমুক মসজিদের মাহফিলে গেছলা, অমুক ব্যক্তি হাত বাড়াইছিল, অমুক গরিব রে খানা খাওয়াইছিল, তো অমুক এতিম রে কাপড় কিনে দিসলা, বিধবারে কাপড় কিনে দিসলা। দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় যত দান করছিলা, সমস্ত দান জান্নাতের বাজারের মূল্য পরিশোধ। দুনিয়ার জমিনে যার যত দান বেশি, ওইখানে তার তত বাজারের সুবিধা বেশি। দুনিয়ার জমিনে যে যত বেশি দান করে গেল, আল্লাহর অ্যাকাউন্টে জমা হইল, আল্লাহর কাছে আগেই জমা দিল। বান্দা ইচ্ছা মতো বাজার করবে, ফার্নিচার নিবে, স্বর্ণের ডেস্ক পালং যা মন চায় নিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাল দিয়া আল্লাহ পরীক্ষা করেন, যারা বুদ্ধিমান তারা জান্নাতের সামান খরিদ করে ফেলে। 1 লক্ষ টাকা যেই মানুষটার কাছে আছে, আজকে যদি দম চলে যায়, টাকা কয়টার সাথে যাবে? একটাও সাথে যাবে না, গেলে কোনো লাভও না। উনি জিন্দা থাকতে নিজ হাতে যদি দান করিয়া যায়, মরে গেলে এটা সাথে চলে গেল। বরং নিজের আগেই আমল নামা পাঠায়া দিছে, নিজের আগেই আমল নামা পাঠায়া দিছে। বাবা মারা গেছেন, বাবাই দিতে পারছেন কিনা সন্তান জানে না। বাবার নিয়তে যদি সন্তানে মনি অর্ডার করে, বিদেশ থেকে দেশে টাকা আসেনি না আসে না, একমাত্র আর্থিক দান মুর্দেগানের আমল নামায় তার চোখের সামনে নূর আকারে এইভাবে বাসতে থাকে, নূর আকারে বাসতে থাকে। ও ফেরেশতারা, এটা কি যে তোমার নেক আওলাদ রাখে আসছো, তোমার নেক সন্তানে তোমার লাগিন মনি অর্ডার করছে। বান্দার রূহ খুশি হইয়া যায় রেখে যাওয়া আওলাদ। এই জন্য আল্লাহর দেওয়া মাল হালাল মাল, আল্লাহর দেওয়া মাল হালাল মাল। হালাল মাল থেকে যে যখন সুযোগ পান, যেই পরিমাণ সুযোগ পান, ফার্স্টেও নিজের নিয়তে, মুর্দা মা বাবার নিয়তে
দাদা দাদির নিয়তে যার বিটায় বসবাস করেন এই বিটটার মালিককে তার নিয়তে দান খয়রাত করবেন, তারা ওইখান থেকে পাবে জান্নাতের বাজারে বাজার করবে। আমরা চাই তো ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে অন্তত বলতে পারা, আল্লাহ অমুক হুজুরের কাছে উনি আমার সাক্ষী, আমি দিসলাম। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক আছে আমাদের, দ্বীনি মাহফিলগুলোতে আল্লাহ বেছে বেছাইলে বসা, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ জান্নাত নিব। আমরা চাইতে সরস মানুষ বহু আছে, এরা তো আনে না। আল্লাহ যাকে পছন্দ করেন তারই এখানে এনে বসা।